করে। বিএনপি চাঁদাবাজি করে না, বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাসী না। যারা বিএনপির বিরুদ্ধে লেগে আছে বুঝেন তাদের কোনো জনপ্রিয়তা নেই, সেজন্য তারা বিএনপির বিরুদ্ধে লেগে আছে। যেটা শেখ হাসিনা এই 17 বছর বিএনপিকে বহু নির্যাতন করেছেন, কিন্তু অপমর্যাদার অন্তর থেকে বিএনপিকে সরাইতে পারে নাই। সুতরাং যারা চাঁদাবাজি করে তারাই বিএনপির বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালায়, তারাই মূল চাঁদাবাজ। এটা আপনারা দেখতেছেন না, সব জায়গায় চাঁদাবাজি কারা করতেছে। যার নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি আছে সে হাজার হাজার মাইল দূর থেকে নেতৃত্ব দিতে পারে। বিগত 17 বছর ধরে উনি কিন্তু নেতৃত্ব দিয়ে আসছেন। সুতরাং আমাদের দলকে বহুবার ভাঙার চেষ্টা করছেন এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা, কিন্তু আমাদের দল ভাঙতে পারে নাই। দলকে ঐক্যবদ্ধ রেখেছেন তারেক রহমান সাহেবের নেতৃত্বের কারণে। রহমানের ভূমিকাই সবচেয়ে স্পেশাল ছিল, যেটা যদি আমাদের প্রমাণ প্রকাশ করত তাহলে কিন্তু এই অবস্থান হতো না। এই অবস্থান এমনিতেই ধূলিসাৎ হয়ে যেত। সেই জন্য অঘোষিতভাবে আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে ছিল এবং উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন শুধুমাত্র হাসিনাকে হটানোর জন্য। সেই দিনের কথা তার বলতে পারবে না। আমি উত্তরা থেকে আসছি, হাঁটতে হাঁটতে সকাল 7টায় বের হয়েছি, মিছিল নিয়ে আসছি। আমাদের অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। মানে একটা ডাইনি খুনি রাক্ষসী বিদায় নিয়েছে এবং এই দেশটাকে শোষণ করে খেয়েছে। সুতরাং এই হাসিনা বিদায়ের খবর যখন আমাদের কানে বাজলো তখনই আমরা আসলে আনন্দে আত্মহারা হয়ে গেছি। শুধু আমরা না, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি সেই দিন। এটা হলো নতুন স্বাধীনতা। এর পক্ষ থেকে আমি দলের একজন নেত্রী বলবো না, একজন কর্মী হিসেবে আমি বলবো, দলের একজন কর্মী হিসেবে আমি বলবো, পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু আওয়ামী লীগ কাম ব্যাক করতে পারে না। তাকে যদি কাম ব্যাক করানো হয়, তাকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে এই হাজার হাজার ছেলেদের এবং আপামর জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। দল হয়েছে সরকারি দল যে আপনার এনসিপি, সেই এনসিপির হাত ধরেই কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারাই বিভিন্নভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতেছে।